হে এভরিওয়ান, তো আজকে আমি আর আমার মা রেডি হয়ে গেছিলাম হচ্ছে নবমীর দিন ঘুরতে যাওয়ার জন্য। ভিডিওটা আমি আজকে পোস্ট করতেছি, কেন কি দিতে পারিনি, এডিট করা হয় নাই, তো ব্যস্ত ছিলাম। তো হচ্ছে আজকে দিচ্ছি, আমি এটা পোস্ট করতেছি। আমি আমার মা রেডি হয়ে গেছি ঘুরতে যাওয়ার জন্য, বিকজ আমার বাবা হচ্ছে আগের দিন ঘুরে চলে আসছে। তো মা আর আমি আজকে ঘুরতে যাব। মা পরেছে গ্রিন কালারের শাড়ি, আমি পরেছি হচ্ছে পিঙ্ক কালারের কুর্তি স্যুট, প্লাজো স্যুট পরা যায় যাকে হচ্ছে। তো বাতাসের দিকেই যাচ্ছিলাম আর এত জ্যাম রাস্তায়। আর এখানে চলে এসেছি আমরা কালীবাড়ি, হচ্ছে প্রেম মন্দির, বৃন্দাবনের যে প্রেম মন্দির আছে কৃষ্ণ ঠাকুরের, সেখানে ভালোই বানিয়েছে, দেখতে অসাধারণ ছিল বাইরে থেকে। ভিতরে যাচ্ছি ঠাকুর দর্শন করতে। এরপর এখান থেকে চলে যাব হচ্ছে আমরা ডাইরেক্ট, কি যে ছিল মনে আসতেছে না, বাট ওখানে আই থিঙ্ক রাসলীলা জঙ্গল, আই থিঙ্ক, যাই হোক সেখানে যাচ্ছি। এটাও সুন্দর বানিয়েছিল, একদম সুন্দর ছিল। যেখানে হচ্ছে গিয়ে মানুষগুলো শুধু ফটো তুলতেছে, মানে এতটা সুন্দর বানিয়েছে, মানুষগুলো শুধু ফটোই তুলছে, ফটোশুটই করছে। যাই হোক সুন্দর সুন্দর করে বানিয়েছে, একদম মন্দিরটাও সুন্দর বানিয়েছে, এবং এই যে ডেকোরেশনটা করছে এটাও সুন্দর হয়েছে। কবে যে যাবো সেই যেটা রিয়েল, যেটা প্রেম মন্দির সেখানে। যাই হোক আপাতত ডুপ্লিকেটের মধ্যেই করছি। দেখতে অসাধারণ হয়েছে, আমিও ফটো তুলেছি কয়েকটা, কেন আমিও ছাড়া যাব। আমিও তুলেছি আমার মায়ের সাথে অনেক কিছু ফটো এখানে। আর এখানে ভালো করে দেখলাম আমরা অনেক কিছু জায়গায়, যে এটা মানে গোবর্ধন পর্বত। এখানে এত ভিড়, এত ভিড়, এত ভিড়, বাপরে বাপ, সবাই একদম শুধু ফটোই তুলছে। কেউ তো গোমাতা ছিল, ওর উপরে গিয়ে চড়ে বসে ফটো তুলছে। কোথায় কোথায় ফটো তোলার শেষ নেই। তারপর এখান থেকে আমরা হচ্ছে বেরিয়ে পড়বো, চলে যাব হচ্ছে সোজা খড়িবাড়িতে দেখা হয় নাই, খড়িবাড়িতেই দেখতে যাব। বিকজ আমাদের বাড়ির পাশে, তাও খড়িবাড়িতে দেখা হয় নাই। খড়িবাড়িটা শেষের দিনে যাব দেখতে। এখানে আসার পর দেখতেছি মানে এত লাইন, এত একটা লম্বা লাইন, দেখে মনে হচ্ছিল কয়েক ঘন্টা যে লাগে যাবে আমাদের। তো মাকে বলছি চলো যাই, দেখা যাবে কি হবে। মা বলছে এত ভিতরে যাবো, বেরোবো কখন, বাড়িতে যেতে হবে। তো আমি বললাম ঠিক আছে, তাহলে যে পাশ থেকে মানুষগুলো বেরোয় ওই পাশে ঢুকে যাই ফুচ করে। তো ওই পাশে ঢুকে গেছি, কেউ কিছু বললে নাই, ঢুকে গিয়ে ঠাকুর দেখে চলে আসবো। খড়িবাড়ি ঠাকুরটাও সুন্দর বানিয়েছে, এটা হচ্ছে মেয়েদের ওপর নিয়েই বানিয়েছে। যারা যারা গিয়েছিলে তারা তো দেখেছ কিরকম বানিয়েছিল। এখন বেরোয় চলে যাচ্ছি, তবুও মানে ভিড় শেষ হচ্ছে না। এরপর যাব হচ্ছে আমরা হাই স্কুলের যে মাঠে বানিয়েছিল, একদম সুন্দর, অসাধারণ, এত সুন্দর বানিয়েছে। এবারকারের মূর্তি, প্যান্ডেলটা অসাধারণ ছিল। এই খড়িবাড়ি হাই স্কুলের মাঠে অনেক লম্বা লাইন ছিল, তাও পেরেছি দেখার জন্য। ফার্স্টে এটা হচ্ছে আমি জানি না, ঈগল পাখি ছিল আর স্ট্যাচু ছিল কয়েকটা, মাঝখানে আপেলের মতন ছোটো ছিল। যাই হোক এবার দেখতে হচ্ছিল। প্রথমে এটা হচ্ছে ঢোকার সময়, আর ভিতরে আরও অনেক কিছু আছে, মানে আমি তো অবাক হয়ে গেছি যে এত সুন্দরভাবে বানাতে পারে। টিন দিয়ে বানিয়েছিল প্যান্ডেলটা, প্যান্ডেলগুলো তো বাইরে থেকে টিন দিয়ে বানিয়েছে। আপনারা টিভিতে নজরদারি রয়েছেন। আর এই যে একটা ঘর বানিয়েছে, যে দেখে মনে হচ্ছে বাঙালি সিরিয়ালদের যে ঘরগুলো হয় না পুরোনো দিনের। আমি তো প্রথমে ভাবছিলাম স্কুলের মাঠে আবার কে বাড়ি বানিয়েছে এত সুন্দর করে, আবার মাঝখানে হল দেওয়া, আবার দুপাশে আয়না, মানে আবার জামা কাপড় শুকাতে দিয়েছে। আমি প্রথমে ভাবলাম হয়তো যে প্যান্ডেলগুলো বাড়তে এসেছিল ওনারাই হয়তো, না পরে দেখছি আর এটা তো একটা থিম বানিয়েছে। মাকে জিজ্ঞাসা করছি আমি কি বানিয়েছে এটা, আবার এখানে লোকগুলো আবার কাপড় শুকাতে দিয়েছে। এবার এরপরে যাচ্ছি হচ্ছে মেন সেটার দিকেই, যে দেখো কাপড় শুকাতে দিচ্ছে। এরপর চলে যাব হচ্ছে যেখানে মেন ঠাকুর বসিয়েছে, আর যেটা বানিয়েছে মেন থিমটা ওখানে। একদম এটা অসাধারণ বানিয়েছে।
একটা মেয়ে দাঁড়িয়ে আছে নিচে, আকাশের নিচে একটা মেয়ে বন্দি হয়ে আছে, জেলখানার মতো এমনই মনে হচ্ছে। যাই হোক, অনেক কষ্ট পর দেখতে এসেছি, তো দেখে দেখে মনটা একদম খুশি হয়ে গেল। অনেক সুন্দর বানিয়েছে তাই দেখে, তো আমি এখানে আমার একটু দেখে নিলাম। তো আজকের এখানকার যে ব্লগটা হচ্ছে এখানে শেষ করা যাক আমাদের পরিবারী হাই স্কুলের মাঠে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, প্লিজ ফলো করে দিও। বাই বাই।